আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে কোনো কাঁচামালের বাজার দর নিয়ে কথা হবে না। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট টিমকে নিয়ে। আজকে বোধহয় আপনারা খেলা দেখছেন। তো আমরা অনেক বছর যাবতই খেলা দেখি বাংলাদেশের, কখনো তারা উপরে উঠে নেয়, হ্যাঁ, বা মেমোরেবল এমন কিছুই করে না যেটাকে মনে রাখার মতো। কোনো একটা মেজর কাপ জিতে নেয়, ইভেন এশিয়া কাপও জিতে নেয়। তো এদের নিয়ে আসলে আমাদের আক্ষেপটা থাকার চেয়ে না থাকাই ভালো। তো তারপরও কথা হচ্ছে যে অনেকের ইচ্ছা যে বাংলাদেশ ফাইনাল খেলবে, ওই খেলবে, সেই খেলবে। আসলে এটা কখনোই হওয়া সম্ভব না। তো প্রথম বিষয় হচ্ছে আমরা প্রত্যেকটা ম্যাচ খেলা শেষে আহ, আপনি সাংবাদিকদের দেখবেন তারা প্রশ্ন করে কী সমস্যা, তখন আমাদের মতো সাধারণ জনগণরা বলে যে এই হইছে সেই হইছে, ওই প্লেয়ার খারাপ খেলছে, এ খারাপ খেলছে, একে ওকে নিয়ে ট্রল করে। আসলে পুরা গোড়ারই সমস্যা, হ্যাঁ, গোড়াই সমস্যা এইগুলো নিয়ে বলা। এই যে মাহমুদুল্লাহর এতদিন তুলতে 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 আসমানে উঠে ফেলছেন, আজকে ডিফেন্সিভ খেলছে, লাথি মেরে ফেলে দিয়েছেন, এখন ধুমাইয়া ট্রোল হচ্ছে আপনার ফেসবুকে। তো এগুলো আসলে কিছু না ভাই, আমাদের মেন্টালিটিতে ওই সিস্টেমই নাই, ওই সফটওয়্যারটাই নাই যে আমাদের অ্যাগ্রেসিভ খেলা বা কোনটা কী ফরম্যাটে খেলা উচিত বা কোন স্টাইলে খেলা উচিত সেই জিনিসটা আমরা জানি না। হ্যাঁ, এখানে আসলে ভাতের দোষ দিয়েও লাভ নাই। পৃথিবীর অনেক দেশেই ভাত খায়, কিন্তু খেলে ভালো। হ্যাঁ, খেলে ভালো, কিন্তু আমাদের মতো না। তো যাই হোক, এই দেখেন আফগানিস্তান একটা যুদ্ধপরায়ণ দেশ, সেখানে ম্যাক্সিমাম টাইম যুদ্ধ থাকে। ইভেন তারা নিজের দেশেও খেলতে পারে না। তারা হয়তো, আমি যতদূর জানি, তারা ভারতের কোনো একটা প্রদেশ বা পাকিস্তানের কোনো একটা প্রদেশে থেকে আপনার ক্রিকেট প্র্যাকটিস করে, ক্রিকেট খেলে। কিন্তু আমাদের কি অবস্থা? আমাদের এত টাকার মালিক, হ্যাঁ, কয়শো কোটি টাকার মালিক আমাদের বিসিবি, কিন্তু কী লাভ? এরা আছে ব্যবসা নিয়ে, এদের প্লেয়াররা করে ব্যবসা, এরা করে ব্যবসা। ব্যবসা করাটা খারাপ না, কিন্তু আপনার মেইন যেটা দিয়ে আপনি শুরু করছেন ওইটা তো ঠিক রেখে দেন, পরে যাবেন আরেকটায়। তো আসলে এইসব বিষয়ে কি বলবো বুঝতেছি না। তো একটাই দাবি যে হচ্ছে এদেরকে, বাংলাদেশ ক্রিকেট টিমটাকে আপনার আইসিসির কাছে আকুল আবেদন, যেন টি-20 ফরম্যাট থেকে আর হচ্ছে টেস্ট ফরম্যাট থেকে এদেরকে একদম বাদ দিয়ে দেওয়া হয়। কবে আসলো আফগানিস্তান? আপনি দেখেন, এই যে ইউএসের টিমটা দেখেন, আফগানিস্তান কবে আসলো? পুরো ওরা ফাইনাল ডিজার্ভ করে, ওদের উচিত এখনই, মানে আইসিসির উচিত ট্রফিটা আফগানিস্তানকে দিয়ে দেওয়া। তাদের বলিং নিয়ে সুইং দেখছেন, কি সুন্দর সুন্দর বল করে দেখছেন। ব্যাটসম্যানটা একটু নড়বড়ে হলেও কিন্তু ওদের বলিং লাইন খুব স্ট্রং। কিন্তু আমাদের কি, এক তাসকিন, এক মুস্তাফিজ, এদের মানে এত উপর উঠায় ফেলেন, এটাই হচ্ছে সমস্যা। আর ক্রিকেট খেলা, আমাদের উচিত ক্রিকেট খেলাটা দেখাটা কমায় দেওয়া। কারণ আমরা এদেরকে এরকম উপরে উঠায় ফেলি, সামান্য ছোটোখাটো দেশের সাথে জিতছে, নেপাল টেপাল এইসবের সাথে জিতছে, তাতে আপনার এত খুশি। কত বছর ধরে ক্রিকেট খেলে সেটা আপনি জানেন? আমাদের জানা উচিত আসলে বাংলাদেশ কত বছর ধরে ক্রিকেট খেলতেছে আর কোথায় এখন আছে, কোথায় থাকা উচিত ছিল। তাদের তো এতদিনে কয়েকটা মেজর কাপ অ্যাচিভ করা উচিত ছিল, তাই না? কিন্তু আমরা ছোটোখাটো দেশ। ইভেন এখন জিম্বাবুয়ের সাথে জিতলো, আমরা ব্যাপক পরিমাণে খুশি। আগেও খুশি হইতাম, এখনও খুশি হই। ভবিষ্যতে আরও নতুন নতুন দল আসবে, হংকং আসবে, ওই আসবে, সে আসবে। এদের সাথে জিতেই আমরা ব্যাপক পরিমাণে স্যাটিসফাইড থাকবো। আসলে এটা কি কতটুকু যুক্তিযুক্ত এত বছর ক্রিকেট খেলে, সেটা আসলে আমরা বুঝতে পারতেছি না। তো একটাই দাবি শেষ পর্যন্ত বলতে চাই, যে এদের থেকে টি-20 ফরম্যাট নিয়ে নেওয়া উচিত। এই বিপিএল টিপিএল এই দেশের মাটিতে এই 6-4 মারবো, আর পরের শেষ হইলে একজন ভালো খেলবো তারে আমরা আকাশে উঠাই ফেলবো, আরেকদিন আরেকজন 2 রান করবে, ওই করবে, সেই করবে, তাদেরকে আমরা একদম ফেলে দিব, ট্রল করব। এই হচ্ছে আমাদের বাংলাদেশের ক্রিকেটের হচ্ছে লাইফ। এটাই হচ্ছে আমাদের জীবন। এই আজকে এ ভালো খেলছে, এরে মাথায় উঠায় ফেলো, কালকে এ খারাপ খেলছে, এরে লাথি মারো। আসলে এটা এক, ক্রিকেটটা হচ্ছে একটা টিম ওয়ার্ক। আপনি প্রতিদিন সবাই ভালো খেলবে না, বাট এই বলে যে শুধুমাত্র একজন ভালো খেলবে আর বাকি সব খারাপ খেলবে, এটা ক্রিকেট না। আমরা যেটা খেলতেছি এটা লুডো, এটা আসলেই ক্রিকেট না। ক্রিকেট এমন হওয়ার কথা না। টিম ওয়ার্ক আপনি এক সাইড দিয়ে করলে আরেক সাইড দিয়ে ছেড়ে দেবেন এরকম না। আপনি মাত্র ফিল্ডিং ভালো করলেন, বলিং ব্যাটিং নাই, লাভ নাই। তিনটা জিনিস একসাথে করা উচিত। তো অ্যাজ এ ফ্যান হিসেবে আমার একটাই দাবি, যে এদের টেস্ট ফরম্যাট, টি-20 ফরম্যাট থেকে এদেরকে নিয়ে নেওয়া উচিত। মানে এদের ফরম্যাটটা ক্যান্সেল করে দেওয়া উচিত, চুক্তি থেকে সরাই ফেলা উচিত। আগে সেবাগ মাঝে মাঝে কিছু কথা বলতো, এগুলো আমাদের গায়ে লাগতো, ঠিক আছে, কিন্তু সেবাগ সত্যি কথা বলে।
যে বাংলাদেশের মতো দেশ টেস্টেরও যোগ্য না, টি-20-এরও যোগ্য না, বুঝছেন? তো কথাগুলো অনেক তিক্ত, বাট এটা সত্যি, এটা মেনে নিতে হবে। আফগানিস্তান, ইউএসএ, দেখেন না এই যে আফগানিস্তান আগামী কয়েক বছরের মধ্যে ওয়ার্ল্ড কাপ জিতে নেবে, ওয়ার্ল্ড কাপ জিতে নেবে, এটা কোনো বিষয়ই না তাদের কাছে। তারা যেইভাবে এক পা দুপা করে আগাচ্ছে না, এরা লং লং জাম দিয়ে আগাচ্ছে। আমরা তো হচ্ছে পিঁপড়ার গতিতেও আগাইতে পারতেছি না, আমরা একটু আগাই 10 কাইক পিছিয়ে যাই। তো ওই কোচের দোষ দেন, এর দোষ দেন, কিছুই নাই। আমাদের মেন্টালিটিতেই এরকম কোনো সফটওয়্যার নাই যে আমাদের উপরে খেলতে হবে। আমাদের হার্ট দুর্বল, আমরা 6 মারতে পারি না আজীবন। আর হচ্ছে এই বেশি রান দেখলে আমাদের, মানে এটা হচ্ছে আমাদের সিস্টেমই সমস্যা। আমরা ছোটোবেলা থেকেই হয়তো এগুলো শিখি নেই। হ্যাঁ, ওই যে রাক্ষসের গল্প দেখায় দেখায় আমাদের খাওয়াইতো, এই জন্য আমাদের ওই কলিজা হয় না যে কোনো কিছু চেস করে জিতা। ছোটোবেলা থেকে যদি এরকম ধাক্কা ধুক্কা দিয়ে বাচ্চারে বড় করতো, তাহলে হয়তো আজকে আমাদের এরকম সিস্টেম দেখতে হতো না। তো এই হচ্ছে আজকের মতো। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন। আর এই টপিকটা হচ্ছে আমাদের সাইডের একটা টপিক, তবে ক্রিকেটটা যেহেতু বাংলাদেশ সব মানুষের অন্তরে আছে, তো খারাপ লাগলো দেখে, ব্যাপক খারাপ লাগলো এটা দেখা। তো ভাবলাম যে এটা নিয়ে একটা ভিডিও করি। আর যদি আমার মতো আপনাদেরও দাবি থাকে যে এদের থেকে টেস্ট ফরম্যাট আর ওয়ানডে ফরম্যাট ছিনে নেওয়া উচিত, তাহলে এদের সবচেয়ে বড় লজ্জা হবে তখন হয়তোবা, এছাড়া হবে না। কারণ এরা দেখতেছে, এরা তো ঠিকই টাকা পাচ্ছে। আপনি আমি চিল্লাচ্ছি, কেউ অনেক পাগল আছে যে ইউএসএতে চলে গেছে টিকিট কাইটা খেলা দেখার জন্য, টাকা আছে গেছে, কিন্তু টাকাগুলো তো ওয়েস্ট করতেছে। অনেকে যারা আমেরিকাতে থাকে বা ওয়েস্ট ইন্ডিজে এখন যারা থাকে, তারা হচ্ছে নিজের কাজরে ফাঁকি দিয়ে বা কাজ থেকে ছুটি নিয়ে খেলা দেখতেছে, টাইম ওয়েস্ট। কাদের খেলা দেখতেছেন? তো এই হচ্ছে কথা। তো আপনারা যদি এরকম আমার সাথে দাবি থাকে যে এদের থেকে 2-3টা ফরম্যাট ছিনায় নেন, 2টা ফরম্যাট ছিনায় নেন, তাহলে এদের শিক্ষা হবে, তাহলে হয়তো এদের মেন্টালিটি চেঞ্জ হবে। এই হচ্ছে কথা। আর কোনো প্লেয়ারের দোষ নাই, এ জিরো খেলে ওই এক সৌম্য সরকারের টানতে 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 একদম পুরো পৃথিবীর শেষ পর্যন্ত নিয়ে যাবে টেনে টেনে টেনে। ও শূন্য সরকারই থাকবে, ওর কোনো পরিবর্তন হবে না। তো আজকে এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, আপনার মতামত জানাবেন। আমরা অনেক আবেগপ্রবণ জাতি, তিক্ত কথা নিতে পারি না। যদি খারাপ লাগে তাহলে সরি। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।